হারুন বিপ্লব বেনজিরের বিচার চাই। মিথ্যা মামলা হামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে শেষ করেছে বেনজির। বাংলাদেশের প্রতিটা থানায় তাদের নিয়ন্ত্রিত পুলিশ কর্মকর্তা দিয়ে পরিচালিত করেছে। আমরা মানবিক পুলিশ ছিলাম, আমরা জনতার পুলিশ ছিলাম। আপনারা খবর দেখবেন বিভিন্ন মিডিয়াতে আমাদের আছে। আমরা জনতার পুলিশ ছিলাম, মানবিক পুলিশ ছিলাম। আমরা গত 15 বছরে বৈষম্যের শিকার হয়েছিলাম। আমরা আমাদের ন্যায্য দাবি চেয়ে বর্তমান অবৈধ সরকারের অবৈধ আদেশ না বানায় আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। আমরা আমাদের দাবি নিয়ে আসছিলাম। স্বরাষ্ট্র সচিব আইন সচিবের সাথে আমাদের প্রতিনিধি বসছিল, উপদেষ্টা স্যারের সাথে বসা হয়েছিল। তারা আশ্বাস দিয়েছেন আমাদের নির্বাহী আদেশ দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। আমরা দেখেন ভাই, আমরা কিন্তু আসলে মানবতার পুলিশ ছিলাম। আমরা খুব অসহায় ছিলাম। আমাদের নির্বাহী আদেশটা কার্যকর হোক, এই দাবিতে আমরা স্যারের বাসার সামনে এসেছি। আমরা গত 15 বছরে বাড়িতে মুখ দেখাতে পারে নাই, এমন বেইজ্জতি হয়েছে। মিথ্যা মামলা হামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে শেষ করেছে বেনজির। আমরা আমাদের নির্বাহী আদেশ চাই এবং হারুন বিপ্লব বেনজিরের বিচার চাই। খুনি বেনজিরের বিচার চাই। মিছিল না, আমরা আনন্দ মিছিল নিয়ে আসছি মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে। স্যার, আপনিও গত সরকারের আমলে বৈষম্যের শিকার ছিলেন। স্যার আপনি আমাদের দুঃখ কষ্টটা বুঝবেন স্যার। এই জন্য স্যার নির্বাহী আদেশটা যেন প্রধান উপদেষ্টা স্যার আমাদের কার্য করে, সেই জন্য স্যারের কাছে আমরা আবেদন দিতে আসছি। বিভিন্ন সময় ড্রপ টেস্টের নামে নাটক করে আমাদের চাকরিচ্যুত করে, মামলা হামলা সবকিছুতে আমাদের দাঁড়িয়ে আমাদের চাকরি থেকে বরখাস্ত করে। আমাদের এই দাবি আমরা পুনর্বহাল করে এটা কি করতে হবে, এটাই আমাদের কাছে দাবি। পলাতক তারা সকলেই বাংলাদেশের প্রতিটা থানায় তাদের নিয়ন্ত্রিত পুলিশ কর্মকর্তা দিয়ে পরিচালিত করেছে এবং তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে সমস্ত লোকের সুবিধা অর্জন করতে পারেনি তাদেরকে ছোটখাটো বিষয় নিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং যেমন আমি জানা মতে যেটা আছে, বড় পুলিশ কমিশন বড় যেগুলো পুলিশ অফিসার ছিল বেনজির আহমেদ এবং হাবিবুর রহমান, বিপ্লব, মনির এবং আরো বিভিন্ন হারুনা রশিদ। এর মধ্যে সবচেয়ে চরম তৎকালীন জিআরপি থানার ওসি আব্দুল মজিদ সারা বাংলাদেশের রেলওয়ে ভালো ভালো ছেলেদেরকে ধরে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে ফৌজদারি বলেন ডিপার্টমেন্টাল বলেন, এদের মাধ্যমে তারা বিভিন্ন জেলার এসপিরা প্রভাতী হয়। আমরা আমাদের সেই ন্যায্য দাবি আমরা পূরণ ফেরত পেতে চাই। আমাদের সংসারের ছেলে মেয়ে তাদের আজকে এই বাংলাদেশের পরিণতি দেখে ওই সমস্ত দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত এবং পরবর্তী যে পুলিশ আসবে তারা যেন বাংলাদেশের জনগণের এবং মানবতার তারা পক্ষে থাকতে পারে চাই। ঠিক আছে, আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় বলছে, ঠিক আছে, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছে যে নির্বাহী আদেশে আমাদের চাকরি ফেরত দিবে। আমাদের ভাই মিথ্যা বিভাগীয় মামলা মিথ্যা বিভাগীয় মামলা তৈরি করে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমার যেমন গাইবান্ধা জেলা থেকে মিথ্যা বিভাগীয় মামলায় চাকরিচ্যুত করা হয়েছে, ফেসবুকে কমেন্ট করছে এই জন্য চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন প্রভাকাণ্ড, কেউ ব্যাংকের টাকা নিয়ে কথা বলছে, কমিউনিটি ব্যাংকের কথা নিয়ে, তারও চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন প্রকারের মানুষ আছে এখানে। এই বিনজির ডাবের পানি পরীক্ষা করে ড্রপ টেস্ট পরীক্ষা করছে। ডাবের পানি নিয়ে আসে আমরা তিন খুনিগুলো